আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা দোখান। হামিম। সুস্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয়ই আমি এ কুরআন নাজিল করেছি মহামণ্ডিত শবে কদর রজনীতে। আমি তো সতর্ককারী। এ রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় আমার আদেশক্রমে। আমি তো রাসূল পাঠিয়ে থাকি। এ তোমার পালনকর্তার অনুগ্রহ। তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তোমরা নিশ্চিত মুমিন হও, তোমরা জেনে রাখো, তিনি আকাশমণ্ডল, ভূমণ্ডল ও তাদের মধ্যবর্তী সমস্ত কিছুর পালনকর্তা। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমার পূর্বপুরুষদের পালনকর্তা। বস্তুত তারা সন্দেহের বশবর্তী হয়ে এ বিষয়ে উপহাস করছে। অতএব তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন স্পষ্টই আকাশ ধূম্রাচ্ছন্ন মনে হবে এবং মানব জাতিকে তা গিলে ফেলবে। এ হবে বেদনাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে শাস্তি রহিত করো। আমরা বিশ্বাস করব তার উপদেশ গ্রহণ করব কি করে তাদের কাছে তা স্পষ্ট এক রাসূল এসেছে। আজকে আমি 13 আয়াত পর্যন্ত পড়লাম সূরা দুখানের। এখানে সূরা দুখান সম্বন্ধে বলেছে, সূরা আদ-দুখান নাজিল হওয়ার সময়কাল। মক্কায় কাফেরদের আচরণ যখন অসহ্য হয়ে উঠল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ দাও। হয়তো তখন তারা বিপদ দেখে ঈমান আনতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তারপর সমগ্র এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে মানুষ আর্তনাদ করে উঠল। কোনো বর্ণনায় এসেছে, আবু সুফিয়ান এসে দরবারে ফরিয়াদ করল জাতির লোকজনের এই বিপদ থেকে রক্ষার জন্যে। আল্লাহর দরবারে নাজাতের জন্য দোয়া করুন। ঠিক সেই সময় সূরা আদ-দুখান নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো, প্রাকৃতিক দুর্যোগ হলো, কিন্তু যারা ঈমান আনে নাই তারা কি আসলে কখনো ঈমান আনে না মনে হয়। আর যারা ঈমান আনার তারা তো নিয়েই ফেলে ঈমান। সুবহানাল্লাহ। আমরা আরো আস্তে আস্তে যখন পড়বো তখন জানতে পারবো ভিতরে আল্লাহ আমাদেরকে আরো কি কি বলে সতর্ক করলো, যাতে আমরা সাবধানে থাকি, ঈমানের সাথে থাকি। ইনশাআল্লাহ আজকের এতটুকু পড়ার রহমত থেকে আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দেখ, দোজখের আগুন মাফ করে দেখ, এই দোয়া করি। আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ আমার মৃত বাবা মা, আমার বড় ভাবির রুহে রহমত নাজিল করো, বেহেশতের সুবাসের মধ্যে রাখো। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও এই রমজানে। যারা আমার ভিউয়ার্স কষ্ট করে আমার এই ভাঙা বাংলা অনুবাদ দেখছে, তাদেরকে আল্লাহ তুমি রহমত নাজিল করো। তারা যেন সবসময় সুস্থ থাকে, নিরাপদ থাকে। তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, বেহেশতের সুবাসের মধ্যে রেখো ইনশাআল্লাহ। আমিন।